স্বপ্নে সাপে কাটা রোগীর বিষ নামাতে আমাদের কোয়ারিয়া গ্রামে বসেছে ওঝার এক অলৌকিক দরবার। শুনতে অবাস্তব মনে হলেও এটাই চরম সত্যি আর এক পরম আশ্চর্য ঘটনা। কোনো ব্যক্তি বাস্তবে সাপে কাটা তো বটেই, এমনকি স্বপ্নে সাপে কাটার শিকার হলেও তার শরীরের বিষ নামাতে এখানে চলে অবিশ্বাস্য এক চিকিৎসা। কোনো আধুনিক হাসপাতাল নয়, বাড়ির উঠোনে কলাগাছ পুঁতে রহস্যময় মন্ত্র আর ঢোলের চড়া সুরের তালে তালে শরীর থেকে নামানো হচ্ছে সাপের মরণঘাতী বিষ। আমাদের কোয়ারিয়া গ্রামের এই অদ্ভুত সনাতন পদ্ধতির সূচনা করেছিলেন ওস্তাদ মোহাম্মদ আব্দুল ফকির। আজ থেকে প্রায় ২০-২১ বছর আগে তিনি ইন্তেকাল করলেও এই প্রাচীন বিদ্যাটি হারিয়ে যায়নি। উনার জীবদশাতেই উনার কাছ থেকে এই মন্ত্রতন্ত্র রপ্ত করেছিলেন মোহাম্মদ আলী আকবর ওঝা। ওস্তাদ আব্দুল ফকিরের ইন্তেকালের পর উনার নিজের ছেলেরা এবং আলী আকবর ওঝা তারাই এই ঐতিহ্যকে টিকিয়ে রেখে মানুষের সেবা দিয়ে আসছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ২০২৩ সালের ২৩শে জুন এক আকস্মিক দুর্ঘটনায় মোহাম্মদ আলী আকবর ওঝা মৃত্যুবরণ করেন। ওনার চলে যাওয়া পুরো এলাকায় এক গভীর শোকের ছায়া ফেলেছিল। তবে গুণী মানুষেরা চলে গেলেও পূর্বপুরুষের সেই আশ্চর্য ঐতিহ্য কিন্তু আজও থেমে যায়নি। ওস্তাদ মোহাম্মদ আব্দুল ফকিরের রক্ত আর উনার রেখে যাওয়া বিদ্যাকে বুকে ধারণ করে আজও এই ধারা বাঁচিয়ে রেখেছেন উনারই বড় ছেলে আবুল কালাম। পিতার দেখানো পথেই তিনি আজও এই সনাতন পদ্ধতিতে মানুষের চিকিৎসা করে যাচ্ছেন। বিজ্ঞানের এই যুগে স্বপ্নে সাপে কাটার পর ঢোলের তালে আর কলাগাছ পুঁতে বিষ নামানোর এই আশ্চর্য পদ্ধতি আপনি কি আগে কখনো দেখেছেন? দূর দূরান্ত থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের অবগতির জন্য জানিয়ে রাখছি, বিস্ময়কর এই ঘটনাটি ঘটছে মাদারীপুর জেলার কালকিনি থানার কোয়ারিয়া গ্রামে। আমাদের গ্রামের এই চিকিৎসা পদ্ধতিটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।